ঈদ জামাতের জন্য প্রস্তুত দেশের বিভিন্ন ময়দান। চলছে শেষ মুহূর্তের কাজ, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শোলাকিয়ায় নামাজে অংশ নিতে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। ঈদুল আজহার নামাজের উপলক্ষে প্রস্তুত হচ্ছে দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোড়ের শহীদ ময়দান। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ। 22 একর আয়তনের এই ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে মুসল্লিদের যেন আগ্রহের কমতি নেই। আমরা দীর্ঘদিন থেকে মাঠের ঈদুল আজহার জন্য উপস্থিত করতেছি। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে থাকে, তারা নামাজ আদায় করে থাকে। এখানে বিশেষ টিম গঠন করা আছে। এখানে যারা মুসল্লিগণ আসবেন তাদের ওযুখানা থেকে শুরু করে তাদের ওয়াশরুম ইত্যাদি আমরা কিন্তু কল্পনা আমরা বিবেচনা করেছি। ইনশাআল্লাহ কোনো রকমের সমস্যা হবে না। আর নিরাপত্তা নিয়ে আমরা খুবই এইসব বিষয়ে অত্যন্ত সচেতন। দেশের অন্যতম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে একমাত্র জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা। তাদের সুবিধার্থে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। ঐতিহাসিক শোলাকিয়ার ঈদের জামাতে দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লি আসেন ঈদের নামাজ আদায় করতে, নামাজে শরীক হতে। সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায়, এবারও সেই ব্যবস্থাটি রেখেছি। 1828 সালে প্রথম ঈদুল ফিতরের বড় জামাত হয় এই ঈদগাহে। প্রথম 1.25 লাখ মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এই মাঠের নাম দেওয়া হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। শারমিন মাহমুদ, চ্যানেল 24।